নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমরা অলরেডি মহালয়ার অমাবস্যা পার করলাম। নবরাত্রির যোগ চলছে, ভীষণ বড় যোগ। এই নবরাত্রির যোগে বিভিন্ন তন্ত্র সাধনার কাজ করা হয়, যেমন প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার গরুদক্ষণ, বাস্তুস্খলন, বিভিন্ন তন্ত্র সাধনার কাজ করা হয়। তন্ত্র মানে চিরস্থায়ী প্রতিকার করা হয়। যে সমস্ত মানুষ নবরাত্রির যোগে তন্ত্র মধ্যে চিরস্থায়ী প্রতিকার করবেন তারা যোগাযোগ করে নেবেন। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো আর্থিক উন্নতির গুপ্ত প্রয়োগ। আর মাত্র 2-1 দিন পরে দুর্গাপুজো। মা দুর্গার আগমনে সকলের জীবন ভালো হোক, এটাই কামনা করব। মা দুর্গা যেন সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা হরণ করে নেন, এটাই প্রার্থনা করব মা দুর্গার কাছে। যে সমস্ত মানুষ আর্থিক উন্নতি করতে পারছেন না, এক সময় তো আর্থিক উন্নতি ভালো ছিল, এখন হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, ধার দেনা জড়িয়ে পড়েছেন, পারিবারিক আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে না, বিভিন্ন আর্থিক সমস্যায় আপনি রয়েছেন, অর্থ রোজগার হচ্ছে না, আপনি মানসিক কষ্টে আছেন, কারণ অর্থ ছাড়া এই দুনিয়ায় কিছুই নেই। আপনি যাই করেন না কেন অর্থের প্রয়োজন। এই নবরাত্রির যোগ চলাকালীন একটা গুপ্ত প্রয়োগ শেয়ার করছি, এটা করুন। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস। এই গুপ্ত প্রয়োগের সাহায্যে দেখবেন আর্থিক উন্নতি দিনের পর দিন বাড়তে থাকবে, ব্যবসা ভালো চলবে, আপনি দেখবেন আর্থিক কষ্ট নিয়ে আর দিন কাটাতে হবে না। দর্শক বন্ধু, এখন যারা পরিচালিত পরিবারের সদস্য হননি তারা যদি নিচে লাল লাগা সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কী করতে হবে? আপনি যে কোনো দশকর্মা ভান্ডারে যাবেন, দশকর্মা ভান্ডারে যাবেন, গিয়ে 9টা পদ্মবীজ কিনে নেবেন। পদ্মবীজ 9 পিস পদ্মবীজ, 9 পিস শুকনো হলুদ, শুকনো হলুদের টুকরো 9 পিস, অল্প করে কুমকুম, মা দুর্গার পছন্দের সামগ্রী হলো কুমকুম, সঙ্গে যে কোনো বেলগাছের গোড়ার মাটি সংগ্রহ করতে হবে। বেলগাছের গোড়ার মাটি, 9 পিস পদ্মবীজ, 9 পিস শুকনো হলুদ, সঙ্গে কুমকুম, এগুলোকে একটা লাল শালুতে নেবেন, লাল শালু কাপড়ে নেবেন, নিয়ে সেটাকে একটা পুঁটলি তৈরি করবেন। করে আপনি পূজাস্থানে বসে বা আপনার ঘরে বসে বা ঠাকুরের জায়গায় বসে মা দুর্গাকে স্মরণ করবেন, মা লক্ষ্মীকে স্মরণ করবেন, করে ধূপ দীপ দেখিয়ে আপনি নিজের মধ্যে পুজো করবেন। আপনার আর্থিক পরিস্থিতির কথা জানাবেন, ব্যবসা যাতে ভালো চলে সেটা জানাবেন, পারিবারিক যেন আর্থিক উন্নতি সেটা জানাবেন, সমস্ত আর্যগুলো মা দুর্গার কাছে মা লক্ষ্মীকে জানাবেন, করে আপনি নিজের মধ্যে পুজো পাঠ করবেন। করে সেটাকে নিয়ে আপনি ক্যাশ ব্যাসকে রেখে দেবেন, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। দোকানে রাখতে পারেন, যদি বাড়িতে আপনি টাকা পয়সা সেখানে রাখতে পারেন, রেখে আপনি রেখে দিন, ভক্তি করে রেখে দিন। দেখবেন আগামী 1 বছর পর্যন্ত, এই যোগ থেকে আগামী নবরাত্রির যোগ পর্যন্ত আর্থিক উন্নতি নিয়ে চিন্তা করতে হবে না। যেটা বললাম অনেকে হয়তো শুনে ভাববে এই করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, করে দেখুন। আমার মনে কনফিডেন্স আছে, এটা বহু মানুষকে দিয়েছি, কেউ আজ পর্যন্ত ফেলিওর হয়নি। মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করুন, কাজ হতেই হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা ফোন করবেন, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করবেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, গ্রহগত দোষখণ্ডন, বাস্তুস্খলন, বিভিন্ন সমস্যার সমাধান, তার সাথে একটি যোগাযোগ করবেন। যদি কোথাও কাজ না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন। আগে গেলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে সরাসরি চেম্বার আসুন, সরাসরি ফোন করুন, আমি কথা বলবো। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মা জয়। সকলে ভালো থাকবে। জয় মা।